ভগবান নিয়ে আমরা এত মারামারি করি, কত ধর্ম, কত মত, কত পথ। বাঁ হাতে জল খাবো না ডান হাতে জল খাবো, এইটা খাবো না সেইটা খাবো, বৃহস্পতিবার দিন এটা খেতে নেই সেটা খেতে নেই, কত রকম লোক লাগিয়ে গেছে। যে যেটা পেরেছে সেটাই করেছে। ঠাকুমা দিদিমা যত বয়স বাড়ে তত নিয়ম বাড়ান। সুতরাং যে বৃহস্পতিবার দিন তেঁতুল খাওয়া চলবে না, সবে তেঁতুলটা মুখের কাছে এনেছি, মনে পড়লো বৃহস্পতিবার, আচ্ছা হবে না, ঠিক আছে থাক। এখন ঠাকুমা, এখন এইটাতে কি লাভ? কোনো লাভ নেই, কিন্তু শুধু আমরাই নিজে নিজে স্যাটিসফ্যাকশন মনে করছি। আর জন্যে সারা পৃথিবী ভর্তি হয়ে গেল মন্দির, মসজিদ, গির্জা আর সমস্ত কিছুতে, কিন্তু ভক্ত পাওয়া গেল না। ভক্ত মানুষ কেউ নেই, সবাই রেগে মেগে রয়েছে। আমার ধর্মটাই ঠিক, আমার ধর্মকে যে খারাপ বলবে তাকেই মারবো, তাকেই মারবো। কি আমাদের বুদ্ধি! যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তিনি এসে বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। খ্রিস্টানিটিকে আমরা ফলো করছি না, যীশু খ্রিস্টকে পুজো করি। কেন? কেননা যীশু খ্রিস্টের মধ্যে আমরা ওই গুণটা দেখেছি। সব সমস্ত অন্তর দিয়ে তিনি ভালোবাসছেন। যখন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, কাঠেতে তার হাতের মধ্যে পেরেক মারা হচ্ছে, পায়েতে পেরেক মারা হচ্ছে, কি অসহ্য যন্ত্রণা ভেবে দেখুন। জীবন্ত মানুষটাকে পেরেক দিয়ে মারছে, তখনও তিনি বলছেন হে ঈশ্বর, এদেরকে তুমি ক্ষমা করে দিও, কেননা এরা জানে না এরা কি করছে। Forgive them, for they do not know what they do. এই এতটা ভালোবাসা যার, সে যদি ভগবান না হয় তাহলে আর কে ভগবান? ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা দেখছি শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণ চিন্তা করে যাচ্ছেন। শ্রী শ্রী মাকে বলছেন তুমি ওদের কল্যাণ করো, মানুষের জন্য কিছু করো। স্বামীজিকে বলছেন, স্বামীজি বলছেন আমি ধ্যানের মধ্যে ডুবে থাকতে চাই। সেটা তো খুব ছোট কথা, তুই কেন সব করবি? বিরাট বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় কত লোক আসবে। এখন এই যে সমস্ত মানুষের জন্য ভালোবাসা, আমরা যখন কালকে আলোচনা করছিলাম, ধর্ম প্রসঙ্গ করছিলাম গোলপাক রামকৃষ্ণ মিশনে, স্বধর্মে, নিজের ধর্মেতে। তা ধর্ম কি? তখন দেখা যাচ্ছে এক একজন তারা বলছেন সর্বভূত হিতম পরম। ধর্মটা কি? সমস্ত প্রাণীকে ভালোবাসাটাই হচ্ছে ধর্ম। তো ধর্ম হচ্ছে কতগুলো গুণ, যেগুলো মানুষের মধ্যে এলে মানুষটা দেবতার মতো হয়ে যায়। সংসার মানে কি? নাম আর রূপ, আর তো কিছু নেই। সংসারে আছেটা কি? শুধু দুটো জিনিস, একটা নাম আর একটা রূপ, আর তো কিচ্ছু নেই। আমরা যখন ওই সংসারের মধ্যে গিয়ে আনন্দ খোঁজার চেষ্টা করি, সে কিছুদিন মাত্র থাকে। ছোট্ট বাচ্চা নাতি কাঁধে নিয়ে হাঁটছি, কিছুদিন বেশ ভাল লাগলো, তারপরে ও হাঁটছে, আমি ওর হাত ধরে হাঁটছি, কিছুদিন পরে দেখা গেল ও হাঁটছে, আমি ওর হাত ধরে হাঁটছি। এবারে আমি হাঁটতে পারছি না, টলমল করছি, নাতি আমার হাত ধরে ঠিক করে পা ফেলো, তোমাকে নিয়ে আর পারা যায় না। এখন মহা বিপদ। আগে ওটাকেই কাঁধে নিয়ে ঘুরতাম, আর সেই এখন আমাকে ধমকাচ্ছে, ঠিক করে পা ফেলো, তোমাকে নিয়ে পারা যায় না। এখন এই যে অবস্থা, দিন দিন সমস্ত পাল্টে পাল্টে যায়, এইটা দেখার পরও যদি মনে হয় না সংসারে নাতিটা তো হলো, এবার পুতিটার জন্য কিছুদিন বাঁচি, এই ধর্ম আপনার জন্য না। আপনি খুব সুন্দর করে সংসারের মধ্যে থাকুন, দোকান টোকান করুন, ব্যবসা করুন, পয়সা কামান, আর নাতি পুতি তারও যাতে পরেরটাকে কি বলে জানি না সেটাও, এখন এটা চলতে থাকুক। কিন্তু যারা বুঝেছেন তাদের জন্য এইটা। তাই মা, শ্রী শ্রী মা বললেন যদি শান্তি পেতে চাও, যদি, উনি বললেন না শান্তি পেতে চাও, উনি বললেন যদি শান্তি পেতে চাও। সবাই কিন্তু শান্তি চায় না, অশান্তিতে খুব ভালোই থাকে। যদি শান্তি পেতে চাও তাহলে পরের অন্যের দোষ দেখো না। কি বড় কথাটা, অন্যের দোষ দেখো না। আমাকে একজন আমাদের স্বামীজি বলেছিলেন, লক্ষ্য করেছো আমরা যখন দোষ দেখাই, মহারাজ ওই লোকটা না এরকম করেছে, এই একটা আঙুল এরকম করে, কিন্তু তিনটে আঙুল আমার দিকে। আমি একটা আঙুলে অন্যকে দোষ দেখাচ্ছি, কিন্তু তিনটে আঙুল সে বলছে তুমি তুমি তুমি।
দোষটা আমার মধ্যে থাকে বলে তো আমি দোষটা দেখতে পাই। ছোট বাচ্চা সে জানে না কাকে চুরি বলে। একটা চোর বাড়িতে চুরি করতে এসছে, ওর পেছন পেছন ঘুরছে আর বলছে ঘড়ি নেবে, ঘড়ি বাবা বালিশের তলায় রেখেছে। তারপরে তুমি কি তুমি মোবাইল নেবে, ওই ওই তাকের উপরে রেখেছে। এ করে ও খুব খুশি, সে সব দিয়ে টিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এসে আমি দেখিয়ে দিচ্ছি। ও চোর জানেই না, ওর মনের মধ্যে চোরের ব্যাপারটাই নেই।